বন্ধুরা, বন্ধু টিউটোরিয়াল ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমির সন্ধে 7টার অঙ্ক ক্লাস, সেখানে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সোমনাথ। তোমরা যেরকমটি থাম্বনেলে দেখতে পেয়েছো, আমরা গত সপ্তাহে যে লাইভ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারের সেশন করেছিলাম, সেখানে আমিও প্রশ্ন করেছিলাম যে কার কার কোন টপিকে প্রবলেম থাকে, বা ঐকিক নিয়মের যখন আমি অঙ্ক করছিলাম, আমাদের প্র্যাকটিস সেটে একটা ঐকিক নিয়মের অঙ্ক এসেছিল। সেখানে আমি প্রশ্ন করেছিলাম যে কার কার এখনও ঐকিক নিয়মের সমস্যা আছে। সেখানে অনেকেই আমাদের কমেন্ট করে জানিয়েছিল যে তাদের ঐকিক নিয়মের সমস্যা আছে। তাদের কথা মাথায় রেখে সম্পূর্ণ বিগিনার্সদের জন্য আজকে ঐকিক নিয়মের অঙ্ক। অনেকে ভাববে যে ঐকিক নিয়মের অঙ্ক এখন কেন করব। দেখো, ঐকিক নিয়মের অঙ্ক পিএসসি ডব্লিউবিপিতে অনেকবারই প্রায় ডিরেক্ট অঙ্কই চলে আসে। এরকমটা নয় যে ঐকিক নিয়মের অঙ্ক এখন কম্পিটিটিভ এক্সামে আসে না, অবশ্যই আসে। প্লাস আমাদের কি অনুপাত সমানুপাত, শতকরা, গড়, বিভিন্ন চ্যাপ্টারের অঙ্ক করার সময় এই ঐকিক নিয়মের কনসেপ্ট মানে ধারণাকে আমাদের প্রয়োজন হয়ে পড়ে। তাই যদি ঐকিক নিয়মের কনসেপ্টে মানে ধারণাতে যদি কারো এখনো সমস্যা থাকে, তাহলে বিভিন্ন রকমের অঙ্কে তার প্রবলেম দেখা দেবে। তাই ঐকিক নিয়ম একটা এমন জিনিস যে এর ধারণাকে সুস্পষ্ট রাখাটা খুবই দরকার। তাই বিগিনার্সদের কথা মাথায় রেখে যারা ডব্লিউবিপিএন, কলকাতা পুলিশ সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি বাড়িতে বসে নিচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করে তাদের কথা মাথায় রেখে আমরা আজকে ঐকিক নিয়মের অঙ্ক, যাদের সমস্যা আছে তারা দেখে নেবে, বিভিন্ন রকম শর্ট ট্রিক গুরুত্বপূর্ণ কনসেপ্টের সাহায্যে বোঝাবো। যদি মন দিয়ে আজকে দেখে নাও এবং যদি খাতায় ভালো করে টাইপগুলোকে কপি করে রাখো, বারবার রিভিশন করো, তাহলে জীবনে কোনো দিন আর ঐকিক নিয়মের অঙ্কে ভুল হবে না, এই গ্যারেন্টিটা আমি নিচ্ছি। চলো, টার্গেট ডব্লিউবিপিএন কলকাতা পুলিশ আমাদের টার্গেট ব্যাচ। তোমরা জানো প্রায় ডিসেম্বর মাসের 1 তারিখ থেকেই আমরা করছি যে প্রতিদিন সন্ধ্যা 7টায়, সোম থেকে বৃহস্পতি সন্ধ্যা 7টায় অঙ্ক, আর শুক্র শনিবার সন্ধ্যা 7টায়। এখন যদিও 8টা হয়ে করে দিয়েছি আমরা, 8টায় বলো যে রিজনিং ক্লাস হচ্ছে। যারা যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে। সোম থেকে শনি আমাদের সকাল 9টায় এখন ইংলিশ ক্লাস হয়। যারা যারা ইংলিশ ক্লাস, যাদের যাদের ইংলিশে প্রবলেম রয়েছে তারা জয়েন করতে পারো। ডেইলি ডোজ মাত্র 15 মিনিট। মাত্র 15 মিনিট যদি তোমরা আমাদের এই সেশনকে সময় দাও, তাহলে তোমাদের প্রিপারেশনটা খুবই স্ট্রং, ম্যাথ আর রিজনিংয়ে প্রিপারেশনটা খুবই স্ট্রং হয়ে উঠবে। আমাদের টার্গেট এক্সামগুলো তোমাদের সামনে: ডব্লিউবিপি কনস্টেবল, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, আবগারি কনস্টেবল, এক্সাইজ এসআই কলকাতা পুলিশ, পিএসসি ফুড সাপ্লাই এসআই যার ভ্যাকেন্সি খুব রিসেন্ট বেরোতে চলেছে, আর পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম। দেখো, চলে যাব প্রথম অঙ্কে। প্রথম অঙ্কটা আমি একটু খুব ডিটেইলে বোঝাবো তোমাদেরকে, তারপরেগুলো তোমরা অ্যান্সার দেবে কমেন্ট সেকশনে। ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে: 15 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে 9 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? একটু বলে রাখি এখানে, আমি যেটা বিগিনার্স আছে একটু খাতায় লিখে নেবে যেটা বলছি। ঐকিক নিয়মের অঙ্কে দু ধরনের সম্পর্ক হয়। একটাকে আমরা বলি সরল সম্পর্ক। এই সরল সম্পর্কটা কি? যখন দেখো এখানে 15 জন লোক লিখে দিই, 12 দিনে কাজটি করে, তাহলে 9 জন লোক ওই কাজটিকে কত দিনে করবে? দেখো, বাম দিকে আর ডান দিকে আমাদেরকে দেখতে হবে। এই 15 থেকে যে 9 হলো, এটি কমলো। দেখো, 15 থেকে 9 হলো মানে সংখ্যাটি কমে গেল। আচ্ছা, যে উত্তরটি আসবে সেটা 12 থেকে কম হবে না বেশি হবে বলো তো? একটু কমন সেন্স লাগিয়ে বলো। দেখো, 15 জন লোক যদি 12 দিনে করতে পারে, আমি লোককে কমিয়ে দিয়েছি, এখন তো ম্যান পাওয়ার আমার কাছে কম, তাহলে অবশ্যই সময় বেশি লাগবে। আপাতত 12 দিনের থেকে তো বেশি লাগবেই, এটা কনফার্ম। তাহলে যে উত্তরটা আমার আসবে সেটা 12 থেকে বড় হবে। তাহলে এদিকে 15 থেকে 9 কি হলো? আমাদের কমলো। কি হলো? সংখ্যাটি কমলো। কিন্তু 12 থেকে বেশি আসবে বলেছি, তাহলে এই 12 থেকে ধরো 16, 20, 25, 30 যাই আসুক না কেন, সেটা 12 থেকে কি হবে? বেশি হবে। মানে কি বেশি হবে? মানে আমি বেশি লিখে দিলাম এখানে। যদি একদিকে কম আর একদিকে বেশি হয়, তাহলে তাকে আমরা বলি ব্যস্ত সম্পর্ক। কি বলি আমরা তাকে? ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার না? আমি আরেকবার বলছি, যদি একদিকে সংখ্যা কমে, 15 থেকে 9 কমেছে, কিন্তু এদিকের উত্তরটি যে কোয়েশ্চেন মার্কের জায়গায় উত্তরটি 12 থেকে বেশি হবে, তাহলে এদিকে কি হবে? বাড়বে। তাহলে একদিকে কম একদিকে বেশি, বা একদিকে বেশি একদিকে কম, এরকম বিপরীত থাকলে কি সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক হবে। ক্লিয়ার? লিখে রাখবে প্রত্যেকে, যে প্রত্যেকে এভাবে লিখবে
যে একদিকে বাড়লে আরেকদিকে কমলে বা একদিকে কমলে আরেকদিকে বাড়লে কি সম্পর্ক, এটা অ্যারো দিয়ে ব্যস্ত সম্পর্ক। একই রকমভাবে যদি কোনো অঙ্কে যে এদিকেও বাড়ছে আবার এদিকেও বাড়ছে বা এদিকেও কমছে আবার এদিকেও কমছে, একই যদি থাকে তাহলে সেটা কি সম্পর্ক হবে, সেটা হবে সরল সম্পর্ক। ক্লিয়ার না? ক্লিয়ার না? সেটা কি হবে? সরল সম্পর্ক। এই দুটো খুব সহজ জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। এবার সরল সম্পর্কের ক্ষেত্রে কিভাবে অঙ্ক করব আর ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কিভাবে অঙ্ক করব সেটা আমরা অঙ্ক করার সময় দেখব। দেখো চলো আমরা ফার্স্ট অঙ্ক আমাদের শুরু করি তোমাদের সামনে স্ক্রিনে। তোমাদের আশা করি বুঝাতে পারলাম ব্যাপারটা। 15 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 9 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? 15 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে 9 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? 15 জন লোক 12 দিনে করে, 9 জন লোক কত দিনে করবে? একটু আগেই বললাম যে ব্যস্ত সম্পর্ক। কেন? কারণ 15 থেকে 9 কমছে, এদিকে কি হবে, এদিকে হচ্ছে বাড়বে। যখনই এটা কি সম্পর্ক, এটা একদম এক চান্সে ব্যস্ত সম্পর্ক। যখনই ব্যস্ত সম্পর্ক হবে আমরা জাস্ট কি করব, দেখো কোয়েশ্চেন মার্ক আছে কোথায়, এখানে কিন্তু দুটো সংখ্যা আছে 15 আর 9, কিন্তু এখানে একটা সংখ্যা আছে, সব জায়গায় থাকবে। কোয়েশ্চেন মার্কের সাথে সিঙ্গেল ডিজিট আছে কোথায়, ডান দিকে। কত আছে? সিঙ্গেল সংখ্যাটি আছে 12। কত আছে? আছে 12। লিখে দেবো 12কে। গুণিতক যদি ব্যস্ত সম্পর্ক হয়, খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি, ট্রিক এটা, শর্ট ট্রিক। যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে এই যে 15 উপরে 9 নিচে, এটা এভাবেই থাকবে। মানে 15কে আমরা উপরে লিখবো, 9কে আমরা নিচে লিখবো। বোঝাতে পারলাম ব্যাপারটা? যদি ব্যস্ত সম্পর্ক হয়, যেটা উপরে ছিল উপরে হবে। দেখো 15 উপরে ছিল উপরে লিখেছি, 9 নিচে ছিল নিচে রেখেছি। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে কাটাকাটিটা জাস্ট এখানে আমরা করবো, 3 দিয়ে কাটলে 3 আর 3 4 12 আর 3 5 15। তাহলে 4 গুণিতক কত হচ্ছে আমাদের? 4 গুণিতক 5। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে? আসবে 20। সিম্পল একদম। তাহলে ওই কাজটি কতদিনে করতে পারবে? করতে পারবে 20 দিনে। বুঝতে পেরেছো না পারোনি আমাকে কমেন্ট সেকশনে জানিও একটু। প্রত্যেকে 20 দিনে করতে পারবে, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। পরের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে। একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য আছে। একটা যে হোস্টেল বলো বা মেস ছিল, 15 জন মোট স্টুডেন্ট আছে, 32 দিনের খাদ্য আছে। কয়েকদিন পর কিছুজন ছাত্র আসায় ওই খাদ্য 20 দিনে শেষ হয়ে গেল। তাহলে যেটা 32 দিন যাওয়ার কথাটা কতদিন গেল? মাত্র 20 দিন গেল। তাহলে নতুন ছাত্র সংখ্যা কত? ছাত্রাবাসে নতুন কতজন ছাত্র এসেছিল এটা আমাদেরকে বের করতে হবে। চলো প্রত্যেকে কমেন্ট করে অ্যান্সার জানাও, কত কার উত্তর এলো। যারা যারা অলরেডি জানো ঐকিক নিয়মকে, যদি কেউ থাকো আমাদের ক্লাসে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তোমরা মক টেস্ট হিসেবে ক্লাসটাকে নিতে পারো আজকে, যারা জানো ওই কি নামে, যাদের একদম ভালো ধারণা আছে, তোমরা মক টেস্টের মতো করে দাও, কটা তোমাদের ঠিক হলো জানতে পারো আজকে। ডব্লিউবিপি অ্যান্ড কলকাতা পুলিশের জন্য খুবই ইম্পর্টেন্ট এই কনসেপ্টটি। চলো শুরু করি আমরা। 32 জন ছাত্রের ছিল 15 দিনের খাবার, কিন্তু শেষ হয়ে গেল 20 দিনে। তাহলে কতজন ছাত্র নতুন এসছে? আমাদেরকে নতুন তো এসছে বের করতে পারা যাবে না, বের করবো আমরা মোট কতজন খেয়েছে। তাহলে 15 জন ছিল, যতজন মোট যদি বেশি হয় তাহলে বিয়োগ করে দিলে কতজন নতুন এসছে পাওয়া যাবে। দেখো সম্পর্ক নির্ণয়টাকে হয়ে যাক। 32 থেকে 30 কি হয়েছে? 32 থেকে 30 নয় 20, 32 থেকে 20 কি হয়েছে? বেড়েছে, সরি কমেছে। কিন্তু এই 20 দিনে যে শেষ হয়ে গেল, নিশ্চয়ই 15 জন ছাত্র 20 দিনে শেষ করতে পারবে না, ওদের তো 32 দিনে ছিল, নিশ্চয়ই বেশি ছাত্র চলে এসছে। আপাতত 15 থেকে তো বেশি, 20 25 30 35 যাই হোক না কেন, তাহলে এখানে যে অ্যান্সারটা আসবে ওটা কি হবে? ওটা 15 থেকে বেশি হবে। দেখো 32 থেকে 20 কি হলো? কমলো, কিন্তু 15 থেকে যে কোয়েশ্চেন মার্কের জায়গায় যে উত্তরটি আমাদের বসবে কি হবে? বেশি হবে। তাহলে আবার এদিকে এক জায়গায় কমলো, এক জায়গায় বাড়লো। তাহলে যদি এরকম কমা বাড়া হয় কি সম্পর্ক হবে? এটি হবে ব্যস্ত সম্পর্ক। তাহলে সিঙ্গেল ডিজিট কোথায় আমরা খুঁজবো? আমরা জাস্ট সিঙ্গেল ডিজিট কোথায় আছে? সিঙ্গেল ডিজিট আছে এখানে 15, কারণ এর নিচে কোনো সংখ্যা নেই, জাস্ট কোয়েশ্চেন মার্ক একটি আছে। তাহলে আমরা সিম্পল লিখে দেবো 15। আচ্ছা এখানে ব্যস্ত হলে কি বলেছি? যেটা উপরে 32 ছিল উপরে, জাস্ট উপরে লিখে দেবো 32, আর নিচে ছিল 20, জাস্ট নিচে লিখে দেবো 20। কাটাকাটিটা করে নাও, 5 দিয়ে কাটলে 5 3 15 আর হচ্ছে, আর 5 4 20 হচ্ছে, 4 8 32 হচ্ছে, তাহলে 8 3 24 হচ্ছে। তাহলে 24 জন ছাত্র মোট খেয়েছে খাবারটিকে, কিন্তু কোয়েশ্চেন তো এটা করেনি। কোয়েশ্চেনে বলছে নতুন ছাত্র সংখ্যা কত। তাহলে 24 জন মোট ছাত্র খেয়েছে,
আর ছিল কতজন? 15 জন। তাহলে জাস্ট আমি 24 থেকে 15কে বিয়োগ করে দেব, আমাদের অ্যান্সার কত চলে আসবে? 9 জন। কতজন অ্যান্সার আসবে? উত্তর আসবে 9 জন। তাহলে 9 হবে সঠিক উত্তর। 9 জন ছাত্র নতুন এসেছিল, উত্তর আমাদের ক্যালকুলেশনের ফলে বেরিয়েছিল 24। 24 জন ছাত্র 20 দিনে খেয়ে শেষ করেছে, কিন্তু ছিল তো অলরেডি 15 জন, তাহলে হয়ে গেল 24 জন। কতজন এক্সট্রা এসছে? 9 জন। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? বুঝতে পারলে একটু কমেন্ট করে তোমার রেসপন্স জানাবে, একটু রেসপন্স করবে তোমার প্রত্যেকে। আর ভালো লাগলে আমাদের ট্রিকগুলিকে, যদি আমাদের কনসেপ্টগুলোকে ভালো লাগে, তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক দেবে। চলো পরে কোয়েশ্চেন। 63 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে। 63 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে, তাহলে 42 জন লোক ওই কাজটি কতদিনে করতে পারবে? কমেন্ট করে জানাও। আমি জাস্ট সাজিয়ে দিচ্ছি আগে ফার্স্টে, তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কত উত্তর এলো। 63 জন 18 দিনে, তাহলে 42 জন কত দিনে? প্রত্যেক কমেন্ট করে জানাবে কার কত উত্তর এলো। এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? কমেন্ট করো প্রত্যেকে, সরল না ব্যস্ত? 63 জন লোক 18 দিনে করতে পারে কাজটি, তাহলে 42 জন লোক কদিনে করতে পারবে কাজটিকে? প্রত্যেক কমেন্ট করে জানাবে সরল সম্পর্ক হলো না ব্যস্ত সম্পর্ক। চলো আমরা সলভ করা শুরু করি। দেখো 63 জন লোক 18 দিনে করতে পারে, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। তাহলে 42 জন লোক কদিনে করতে পারবে? একটা কাজ করার সময় 63 জন শ্রমিক ছিলেন, 18 দিনে করতে পারতো। দেখো যখন লোককে কমিয়ে দেওয়া হলো, বলা হলো যে না 63 জন আর লেবার দেওয়া যাবে না, আর 42 জন শ্রমিক কাজ করবেন, তাহলে লোক তো কমে গেল, কাজটা করতে অবশ্যই বেশি দিন সময় লাগবে। লোক সংখ্যার সাথে সময়ের সম্পর্ক ব্যস্ত সম্পর্ক হয়। এখানে 63 থেকে 42 কি হলো? কমলো, কিন্তু সময়টা বেশি লাগবে। আপাতত 18 থেকে তো অবশ্যই বেশি লাগবে, তাহলে এদিকে কমলো, বাম দিকে কমলো, কিন্তু এদিকে কি হবে? বাড়বে। তাহলে কি সম্পর্ক? আবার সেই আমাদের ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার হলো? তাহলে সিঙ্গেল ডিজিট কি ছিল? কোয়েশ্চেন মার্কের জায়গায় কি আছে? 18 আছে, লিখে দেবো 18। জাস্ট গুণ করব। বলেছি আবার যে যখনই ব্যস্ত সম্পর্ক হবে, 63 উপরে ছিল তো লাইনের, উপরে লিখে দেবো 63, নিচে ছিল 42, লিখে দেবো 42। 7 দিয়ে কাটলে 7 6 42, 7 9 63, 6 দিয়ে কাটলে 6 3 18, উপরে 9 আছে আর 3 আছে, গুণ করলে 9 গুণিতক 3 27। কত সেকেন্ড লাগলো বলো উত্তরটা আমাদের বের করতে? 27 দিনে শেষ করবে 42 জন লোক। যেহেতু লোকটা কমে গেছে, তাই 27 দিন লাগবে কাজটি শেষ করতে। প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। ব্যস্ত সম্পর্কের জন্য 18, আর হচ্ছে 63 উপরে ছিল, 63কে উপরে করেছি, আর নিচে 42 ছিল, 42কে নিচে রেখেছি। ক্যালকুলেশনটা করে কত আমাদের অ্যান্সার আসছে? 27। চলো পরে কোয়েশ্চেন। 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান। 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান হলে 20টি ছাগলের পরিবর্তে কটি গরু পাওয়া যাবে? অঙ্কটিকে দেখতে খুবই সহজ মনে হচ্ছে দু লাইনে, কিন্তু আমাদেরকে নেগলেক্ট করা যাবে না, কারণ অনেক সময় এক্সামে কি হয়, আমরা এই ধরনের সহজ প্রশ্নেই আমরা নিজেদেরকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার না করার জন্য আমরা সহজ অঙ্কেই আমরা নাম্বার পাই না, আমরা স্কোর করে উঠতে পারি না। চলো কমেন্ট করো প্রত্যেকে, কত উত্তর আসবে? যদি সত্যি সহজই প্রশ্ন হয় তাহলে তোমরা উত্তর দিয়ে জানাও, দেখা যাক এই সহজ প্রশ্নের কতজন উত্তর দিতে পারে। চলো শুরু করবো আমরা ক্যালকুলেশনকে। দেখো এই অঙ্কটিকে অনেক রকম ভাবে করা যায়, কিন্তু আমরা আজকে যেহেতু ঐকিক নিয়মের ক্লাস করছি, তাই আমরা ঐকিক নিয়মে দিয়েই করব। 15টি ছাগল দিয়ে পাওয়া যাচ্ছে 3টি গরু, তাহলে 20টি ছাগল দিয়ে পাওয়া যাবে কয়টি গরু? ক্লিয়ার হলো প্রত্যেকের কাছে? আবার আমরা সেই সম্পর্ক নির্ণয়ের সেই খেলা খেলবো। দেখো 15 থেকে 20 কি হলো? বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা তোমরা আমাকে কথা বলো, যে 15টা ছাগল এর সমান যদি 3টি গরু হয়, তাহলে 20টি ছাগল তো বেশি, আর তো গরুও পাওয়া যাবে বেশি, অবশ্যই পাওয়া যাবে বেশি, কারণ 15টা ছাগলের দামের থেকে 20টা ছাগলের দাম বেশি হয়, তাহলে গরুও পাওয়া যাবে বেশি। ক্লিয়ার হলো ব্যাপারটা?
তাহলে যে অ্যান্সারটা আসবে আমাদের এই কোয়েশ্চেন মার্কের জায়গায়, ওটি আশা করি 3-এর থেকে বেশি হবে। ওটা আশা করি 3-এর থেকে কি হবে, বেশি হবে। কিন্তু এখানে 15 থেকে 20 কি হয়েছে, বেশি হয়েছে। তাই এদিকেও বেশি আর এদিকেও বেশি, দুদিকেই বেশি হলে কি সম্পর্ক বলেছিলাম মনে পড়ছে, সরল সম্পর্ক। যখন দুই দিকে বেশি হবে বা দুই দিকে কমবে একই হবে, যাই হবে ডান দিক বাম দিক একই হবে, তখন কি সম্পর্ক হবে, তখন হবে সরল সম্পর্ক। ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে সরল সম্পর্ক হলে কি, সেই একই নিয়ম, সেই সিঙ্গেল ডিজিট 3 ছিল, তাই আমরা লিখে দেব 3। এবারে দেখো আমরা গুণ করব। বলেছি যে ব্যস্ত হলে যেটা উপরে সেটা উপরে বসে, যেটা নিচে সেটা নিচে বসে, কিন্তু এখানে অন্যরকম। এখানে সরলের ক্ষেত্রে যেটা নিচে মানে 20 সেটা বসবে উপরে, আর যেটা উপরে ছিল কি 15 সেটা বসবে নিচে। জাস্ট কাটাকাটি করব, 3 দিয়ে কাটলে 3 5 15 আর 5 দিয়ে কাটলে 5 4 20। কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের অ্যান্সার চলে এলো, 4টি গরু পাওয়া যাবে। তাহলে 20টি ছাগলের পরিবর্তে কটি গরু পাওয়া যাবে, 4টি গরু পাওয়া যাবে। প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে। আজমল সাহেব 100 টাকায় 20 টাকা আয়কর দেন, তাহলে 5550 টাকায় কত টাকা আয়কর দিতে হবে? উত্তর জানাও প্রত্যেক কমেন্ট সেকশনে, কার কত অ্যান্সার এলো। আজমল সাহেব 100 টাকায় ট্যাক্স দেন, ইনকাম ট্যাক্স আয়কর বলছেন যে 20 টাকা মানে 20% হারে দিচ্ছেন, তাহলে 5550 টাকায় তাকে কত ট্যাক্স দিতে হবে? এটা তোমরা শতকরার মতো করে না, এটা তোমরা ঐকিক নিয়ম দিয়েই বের করো, দিয়ে আমাকে জানাও যে উত্তর তোমাদের কত এলো। কমেন্ট করো ফটাফট। 100 টাকায় 20 টাকা ট্যাক্স দেয়, তাহলে 5500 টাকায় কত টাকা ট্যাক্স দেবে? কমেন্টের অপেক্ষা করছি আমরা, প্রত্যেকে তোমরা কমেন্ট করবে কার কত উত্তর এলো। চলো শুরু করি আমরা। দেখো আগে এখানে লিখে দেবো আমরা, 100 টাকা যখন তার আয় তখন তিনি কর দিচ্ছেন 20 টাকা, তাহলে 5550 টাকা যখন তার আয় কত টাকা তিনি কর দেবেন? অঙ্কটা এতটাই ছিল। এবার আমরা ফার্স্টে সম্পর্ক নির্ণয় করব। দেখো যখন 100 টাকা আয়ে যদি তিনি 20 টাকা কর দেন, তাহলে বেশি টাকা আয়ে তিনি অবশ্যই বেশি টাকা কর দেবেন। তাহলে 100 থেকে 5550 বাড়লো। এধারে যে অ্যান্সারটা আসবে এই কোয়েশ্চেন মার্কের জায়গায়, সেটিও 20 থেকে নিশ্চয়ই বড় হবে। তাহলে বাম দিকেও বাড়লো আর ডান দিকেও বাড়লো, দুদিকে বাড়লে বা দুদিকে কমলে একই হলে কি সম্পর্ক হয়? তোমরা প্রত্যেকে আমাকে বলবে সরল সম্পর্ক হয়। ক্লিয়ার? এটা কি সম্পর্ক? এটা হচ্ছে সরল সম্পর্ক। ব্যাপারটা প্রত্যেকের কাছে ক্লিয়ার হলো আশা করি। তাহলে আবার সেই সরল সম্পর্ক হলে কি করতে হবে? সিঙ্গেল ডিজিট 20 ছিল, কত লিখবো? জাস্ট আমরা লিখবো 20। কত লিখবো? আমরা লিখবো 20। জাস্ট আমরা গুণ করব। তাহলে এখানে কত গুণ করব? সরল সম্পর্ক যেহেতু, তাই যেটি নিচে ছিল সেটি উপরে হবে। নিচে কি ছিল? 5550, লিখে দিব কি 5550। আর উপরে ছিল কি? উপরে ছিল 100। উপরে কি ছিল আমাদের? 100। নিজেরা প্রত্যেক একটু কাটাকাটিটা করে নাও। নিচের তোমরা শূন্য শূন্যকেও কেটে দিতে পারো। দেখো একটা শূন্য দুটো শূন্য, নিচে দুটো শূন্য কেটে গেল, জাস্ট 555 গুণিতক 2। 555কে 2 দিয়ে গুণ করলে কত পাওয়া যাবে? পাওয়া যাবে 1110। ক্লিয়ার হলো প্রত্যেকে আশা করি। তাহলে 1110 টাকা তাকে আয়কর দিতে হবে। যারা যারা 1110 টাকা কমেন্ট করেছে ওদের সঠিক হয়েছে। ক্লিয়ার হলো তোমাদের কাছে অঙ্কটি? চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো আমরা প্রত্যেক দিন ক্লাসের শেষে তোমাদের জন্য একটা করে হোম ওয়ার্কের কোয়েশ্চেন দিই, HW। যদি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো, তাহলে এই হোম ওয়ার্কের কোয়েশ্চেনটি তোমরা প্রত্যেকে নিজেরা সলভ করবে এবং আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমাদের কত উত্তর এলো। প্রশ্নটি পড়ে নেওয়া যাক। 20 জন লোক একটি কাজ 10 দিনে করতে পারে, তাহলে ওই কাজ 5 দিনে সম্পন্ন করতে কতজন লোকের প্রয়োজন হবে? 20 জন লোক একটি কাজ 10 দিনে করতে পারে, তাহলে ওই কাজ 5 দিনে সম্পন্ন করতে কতজন লোকের প্রয়োজন হবে? প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবে, HW অ্যান্সার এভাবে যে উত্তরটি কার কত এলো। চলো ভিডিওটি আজকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামীকাল দেখা হবে একটু কঠিন ধরনের অঙ্ক দিয়ে, ঐকিক নিয়ম পার্ট 2-তে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেককে বন্ধু টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভ সন্ধ্যা।
আনএকাডেমির নাম বন্ধুরা তোমরা প্রত্যেকেই শুনেছো, ইন্ডিয়াস লার্জেস্ট ই লার্নিং প্ল্যাটফর্ম। এখন তোমরা ঘরে বসে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। আনএকাডেমি তোমাদের জন্য বিভিন্ন নতুন নতুন ব্যাচ কিন্তু 2021 এই নতুন বছরে আনতে চলেছে এবং অলরেডি অনেক ব্যাচও কিন্তু লঞ্চ হয়ে গেছে, যেগুলো নতুন ব্যাচ আগামী 18ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ রিক্যাপ WBCS প্রিলিমস রেকর্ডেড ব্যাচ উইথ লাইভ ডাউট ক্লিয়ারিং, যেখানে বিভিন্ন শিক্ষক তোমাদের ক্লাস করাবেন। এবং তোমাদেরকে বলে রাখি, আনএকাডেমিতে তোমরা একটা সাবস্ক্রিপশন নিলেই তোমরা যে কোনো ব্যাচ কোর্সে ভর্তি হতে পারবে। এমনটা নয় যে প্রত্যেকটি ব্যাচের জন্য তোমাদেরকে আলাদা আলাদা করে সাবস্ক্রিপশন নিতে হবে। তো দেখতেই পাচ্ছ পরবর্তী নতুন যে ব্যাচ আসতে চলেছে, তো সেটি হচ্ছে লক্ষ্য WBCS প্রিলিমস 2021-এর জন্য। তো এটি হচ্ছে হিন্দি ভার্সন ব্যাচ, যেটি 20 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। পরবর্তী আমাদের যে সমস্ত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2021-এর জন্য ওয়েট করছো, তাদের জন্য নতুন ব্যাচ আসতে চলেছে মিশন খাকি, স্পেশাল ব্যাচ ফর WBP কনস্টেবল অ্যান্ড SI ব্যাচ 2, যেখানে বিভিন্ন শিক্ষক অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদেরকে ক্লাস করাবেন। এবং এই ব্যাচ শুরু হচ্ছে আগামী 25 জানুয়ারি থেকে। পরবর্তী নতুন যে ব্যাচ কোর্স আসতে চলেছে, তো সেটি হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়ক 120 দিনের কম্প্রিহেনসিভ কোর্স অন PSC KPS, যেটি শুরু হচ্ছে আগামী 20 জানুয়ারি থেকে। তো এবার তোমাদেরকে আমি একটু আনএকাডেমি ফি প্ল্যান সম্পর্কে বলে রাখি। এক মাসের সাবস্ক্রিপশন নিলে তোমাদের পড়বে 1900 টাকা, এর উপর 10% আমাদের কুপন কোড ব্যবহার করলে ডিসকাউন্ট পেয়ে যাবে। 3 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 4750 টাকা, এর সাথে 10% ডিসকাউন্ট রয়েছে আমাদের কুপন কোডের ওপর। 6 মাসের সাবস্ক্রিপশনের ওপর রয়েছে 8550 টাকা, 12 মাসের সাবস্ক্রিপশনের ওপর রয়েছে 10450 টাকা, এর উপর তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে আমাদের কুপন কোড ভৈরব 91 এটি ইউজ করে। তো তোমাদের যেটা সুবিধা মনে হবে, যে 1 মাস কি 3 মাস 6 মাস, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেই সাবস্ক্রিপশন প্ল্যানটাকে তোমরা চুজ করতে পারো। তো তোমাদেরকে প্রত্যেককেই বলে রাখবো, অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে যখন তোমরা সাবস্ক্রিপশন নেবে তখন কিন্তু অবশ্যই আমাদের এই কুপন কোড, যেটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ভৈরব 91, এই কুপন কোডটাকে ব্যবহার করলে টোটাল এখানে যে অ্যামাউন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এর উপর তোমরা কিন্তু ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই সময় নষ্ট না করে নিজের লক্ষ্যে পৌঁছতে এবং নিজের স্বপ্নকে পূরণ করতে আজকেই আনএকাডেমিতে তোমরা ভর্তি হয়ে যাও।